তখন মঠে এক উড়িয়া ব্যক্তি কাজ করতেন। তখন মানে যখন স্বামীজি ছিলেন সেই সময়কার কথা বলছি। তো সেই উড়িয়া ব্যক্তি একদিন মঠের একটি জিনিস চুরি করে ধরা পড়ে যান। আর স্বামীজির কানে খবরটি যেতেই স্বামীজি তাকে চূড়ান্ত গালমন্দ করে কাজ থেকে বরখাস্ত করেন এবং মঠ থেকে তাড়িয়ে দেন। তো ব্যক্তিটি বাড়ি ফিরে গেল না। সে কী করল? সোজা মায়ের কাছে গেল। মা তখন বাগবাজারে বোসপাড়া লেনের বাড়িতে ছিলেন। মানে যতদিন না বাগবাজারে মায়ের বাড়ি হয়েছে ততদিন মা এলে মা কোনো ভক্তের বাড়িতে থাকতেন, অথবা তাকে কোনো বাড়ি ভাড়া করে রাখা হতো। তো সে গিয়ে সেদিন সারাদিন খাওয়া দাওয়া করেছে, মায়ের কাছে সব কিছু বলেছে। এবার বিকেলবেলা মঠ থেকে বাবুরাম মহারাজ মায়ের সাথে দেখা করতে গেছেন। তো তিনি যেতেই মা তাকে বলছেন, শোনো বাবা, ও অভাবের তাড়নায় একটা অপরাধ করে ফেলেছে, তা বলে নরেন ওকে একবারে এত গালমন্দ করে তাড়িয়ে দিলে, তুমি ওকে ফিরিয়ে নিয়ে যাও। এবার বাবুরাম মহারাজ বলছেন, কিন্তু মা, স্বামীজি তো মেনে নেবেন না, স্বামীজি তো খুব রাগারাগি করবেন আমার ওপর। তাতে মা খুব রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, তোমরা তো সন্ন্যাসী মানুষ, সংসারের অভাবে তাড়না তোমরা কি বুঝবে? আমি বলছি ওকে ফিরিয়ে নিয়ে যাও। এবার বাবুরাম মহারাজ তো মায়ের ওপর আর একটাও কথা বলতে পারলেন না। বাবুরাম মহারাজ সেই ব্যক্তিটিকে নিয়ে মঠে ফিরছেন। এবার যখন বেলুড় মঠে ঢুকবেন তখন তো বাবুরাম মহারাজের বুকটা ঠিপ 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 করছে। মানে না জানি স্বামীজির সামনাসামনি পড়ে যান। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো ঠিক স্বামীজির চোখের সামনে। এবার স্বামীজি তো দেখেই বলছেন, দেখো দেখো বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার ধরে নিয়ে এসছে। তখন বাবুরাম মহারাজ সমস্ত ঘটনা, মানে মা তাকে কি বলেছেন সেই সমস্ত ঘটনা স্বামীজিকে বললেন। তো স্বামীজি একটু স্মিত হাসলেন। হেসে তাকে আবার মঠের কাজে বহাল করলেন। আসলে মা তো ছিলেন স্বামীজির জ্যান্ত দুর্গা। এই জায়গায় মানে মায়ের জায়গাতেই যদি ঠাকুর থাকতেন তাহলে স্বামীজি দু একটি তর্ক করতেন, নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। কিন্তু মার কথা তার কাছে ছিল আদেশ। মায়ের সাথে মায়ের সমস্ত সন্তানদের সম্পর্কটাই এরকম। প্রণাম মা, তোমার কৃপা সবসময় তোমার সমস্ত সন্তানের উপর বর্ষিত করো। প্রণাম ঠাকুর, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব।